গুড মর্নিং। আজকে আমাদের বাড়িতে অনেক পাবলিক। মেজো ভাই এসছে, ছোটো মেয়ে এসছে তার, আর বাজার গেছিল দাদা সকালবেলাতে। কি এনেছে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, ইলিশ মাছ এসছে আজকে, মেজো ভাই নিয়ে এসছে আসার সময়। আজকে এটারই রেসিপি হবে, আপনাদেরকে এটাই রেসিপি দেখাবো আমরা আজকে। সকালে সব তাড়াহুড়ো লেগে গেছে সিদ্ধ ভাত খাওয়ার জন্যে। তাড়াহুড়া পেকে গেছে সব সিদ্ধ ভাত খাওয়ার জন্যে। এখানে এখন ডিম ছাড়ানো হচ্ছে, আলু সিদ্ধ মেখে রেডি করে দিয়েছে বৌদি। আর এই যে ভাইজি, মুখটা তোল। আর এই যে ছানটাও আজকে সকাল সকাল উঠে গেছে। হ্যাঁ, দিদিকে আর কাকাকে পেয়ে ছানটা বাবা আছে না। সন্তা ডিম খাবে? হ্যাঁ খাবে। ওরা ভোর 4টের সময় উঠেছে, উঠে 5টায় গাড়ি ছেড়েছে। এখানে পৌঁছে গেছে 9টা বাজতে 5-এ, বাড়ি ঢুকে গেছে। কলকাতা সোনারপুর থেকে এসছে। আগেই কালকে রাতে বলে দিয়েছি আমরা গিয়ে আগে সিদ্ধ ভাত খাবো। ওদের জন্য সিদ্ধ ভাত রেডি করা আছে, ডিম সিদ্ধ। এখন ওরা আগে টিফিনটা করে নিক, তারপর বৌদিও ফ্রি হয়ে যাবে। তারপর ইলিশ মাছের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এই কি দৌড় চলছে সকাল থেকে, একটাই নাম দিদি 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 করে যাচ্ছে। এই যে কই দিদি, কই? হ্যাঁ, দিদি ঘুমাচ্ছিল, দিদিকে উঠিয়ে দিল। দিদি ভোরবেলা উঠেছে। দিদিকে কেন উঠালি? এদিকে আয়, আয় তোর এদিকে আয়। দিদি ঘুমাচ্ছে, ঘুমাক। এই আর এক দিদি, হ্যাঁ, দৌড়ত্তির সীমা ছাড়া। হ্যাঁ, আবারও প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি মানে প্রতিদিনই হয়। আর দেখুন, আজকে ভাই এসছে কলকাতা থেকে, ভাই আমার মেজো দেওয়া। আর ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছটাকে আজ মানে রান্না করব। কী রান্না করবো? ঝাল রান্না করব আমি, ইলিশ মাছের ভাপা। এবার ভাপার জন্য তো বিশেষ কিছু মশলা লাগবে না। আর মশলাতে রসুন পেঁয়াজ তো লাগে না। এটা সরষে, পোস্ত আর শুকনো লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমাদের ঘরে হয় না, এবার হচ্ছে। হয় না, কিন্তু প্রথমবার শুকনো লঙ্কা দিয়ে আজকে ভাপাটা করব। প্রথমে আমি মশলাগুলোকে পেস্ট করে নিই। আমাদের শিলনোড়া আছে, কিন্তু শিলনোড়া আমাদের ইউজ সেরকম হয় না, মিক্সি চলে, এটাতেই সুবিধা বেশি। ইলিশ মাছের ভাপা মানে সব আগে গুছিয়ে মেখে বসিয়ে দেওয়া, মানে উনুনের আগে কাজ নেই। আগে সব আমাকে এখানে গুছিয়ে নিতে হবে, রেডি করে উনুন ধরিয়ে বসিয়ে দেবো হালকা সিম দিয়ে, তাহলে ভাপা রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরে। তাহলে চলো সব রেডি করা যাক। এই যে মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার মশলাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে একটু ধুয়ে দিই তো। গায়ে মশলা লাগানো হচ্ছে, বাটির গায়ে যে মশলা লাগা ছিল সেই জল ধুয়ে আমি জলটাকে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। মাছ তো অনেকগুলো আছে না, ডুবতে হবে। আর সাইজ যা মাছের বাবা, বলো। এরপরে আমি 1 চামচ কালো জিরে দেবো। 4-5টা আমি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার নুনটা আমি পরিমাণ মতো বুঝে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। কাচ্চি ঘানি সর্ষের তেল। সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। মাছগুলোকে একে একে করে গ্রেভির মধ্যে চুবিয়ে দেবো।
ভাপা ইলিশ মাছের ভাপা রান্নার সিস্টেম কিন্তু এটাই। আর অনেকে আছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে ছেড়ে দিল, তারপরে উপর থেকে সব মশলাগুলোকে দিয়ে ঢেকে দিল। কিন্তু ওটার টেস্ট একটা আলাদা, আর এই কাঁচা মেখে বসানো একটা টেস্ট আলাদা। রান্নার এত পদ্ধতি বৌদি, সবই ভালো লাগে আবার। আর ইলিশ মাছ তো তোমার এমন একটা মাছ, তুমি যেভাবেই রান্না করো, ভাজা খেতেও একটা আলাদা মজা। টোটাল সেটিং হয়ে গেছে আমাদের এখানে। আর কিছু দেবার তো নেই বৌদি? আর তো কিছু দেবার নেই। এবার আমি উনুন ধরিয়ে হালকা সিমে বসিয়ে দেবো। উনুন ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দেবো। আমাদের ঠাকুর মশাই খুব ভালো, ঠাকুর মশাই আমাদের পুজো খুব সুন্দর করে, তাই না ঠাকুর মশাই? এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা হতে থাকুক হালকা সিমে। আমার সব থেকে ভালো লাগে যে এই মাছটা রান্না, তুমি যাই রান্না করো বেশি ঝামেলা নেই। এই মাছটা দামি হলে কি হবে, কিন্তু রান্নাটা একদমই হালকা। 5 মিনিটের মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটাকে খুলে নেব। গন্ধ কি বেরিয়েছে গো! একটু উপরে বা কাঁচা সর্ষের তেল দিতে হবে। ভাপা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। যা গন্ধ বেরিয়েছে মাছের কোয়ালিটিটা, মাছ ভালো থাকলে মাছের গন্ধতেই সেন্ট বেরোয় খুব সুন্দর। এই শুরু হলো রান্না, এই শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আমি নামিয়ে নিচ্ছি। সেই হয়েছে ব্যাপার। এখানে এখন বাচ্চা পাটির খাওয়া শুরু হয়ে গেছে, আবার দাদার কোলে বুনু বসে পড়েছে। হ্যাঁ, আর এখানে এই যে বুড়ি, আর এই যে সোনু। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এত সুন্দর ইলিশ মাছ রান্না হলো, এরা ইলিশ মাছ খাচ্ছে না, এরা খাচ্ছে চিকেন। এদের জন্য আবার চিকেন করতে হয়েছে। দিদিকে খাই দিতে হবে, এই দিদিকে একবার, ওই দিদিকে। আমাদের দুপুরের রান্না বান্না আজ কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক মানুষ খেয়ে নিয়েছে, আর আমরা সবার শেষে ভাই, ক্যামেরাম্যান আর আমি খেতে বসেছি। এবার রান্না কি করেছি দেখুন। এখানে তো ইলিশ মাছটা আপনাদেরকে দেখালাম, এখানে মসুর ডাল, এখানে ঘি করলা ভাজা, এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে আছে নিরামিষ বাঁধাকপি। আর বাচ্চারা চিকেন মানে মাছ খেলো না, ওদের জন্য আবার চিকেনও রান্না হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। পুঁই শাকের মাছের মাথা দিয়ে রান্না করেছে, আমি ভাত মেখে খাচ্ছি না, শুধু মাছের মাথা কাঁটাগুলো আছে সেগুলো চুষছি। আর রান্না কে করেছে? রান্না করেছে, হেভি হয়েছে পুঁই শাকটা। ধন্যবাদ ধন্যবাদ, আমার তারিফ করলে আমার খুব শুনতে ভালো লাগে সেটা। ধন্যবাদ। তোমার কিন্তু পুঁই শাকের তারিফটা সবাই করেছে, শুধু আমি না, যারা যারা খেয়েছে সবাই বলেছে ভালো হয়েছে। অসাধারণ হয়েছে বৌদি, মাছটা ভালো ছিল। মাছটা রান্না করছি শুকনো লঙ্কা দিয়ে, ভাপাটা তৈরি করি, কিন্তু মনের মধ্যে একটা ভয় ছিল, কেন রামদেব বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে রান্না হয় না, ভয় ছিল কেমন হবে না হবে, কি বলবে না বলবে। কিন্তু সবাই খেয়ে কিন্তু ভালো বলেছে, যাক আমারও খুব ভালো লেগেছে, সবাই ভালো বলেছে। তাহলে মাঝে মধ্যে যদি নিয়ে আসে, তাহলে মাঝে মধ্যে শুকনো লঙ্কা দিয়ে করা যাবে, রান্না করা যাবে। হ্যাঁ, ঝোল করলে তখন আর শুকনো লঙ্কার ব্যাপারটা আসছে না, ঝাল করলে করবে, 100 বার করবে। দারুণ খাচ্ছি, সত্যি কথা বলতে।
মাছটাও খুব সুন্দর, মানে মাছটা সুন্দরের জন্য, স্বাদের জন্য, মানে ভাপাটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি তাই তো হয়, মাছের টেস্টের উপর রান্নার টেস্ট, হ্যাঁ। ইলিশ মাছ বিশেষ করে। মাছের সাইজটাও বড় ছিল। মাছের সাইজটা বিশাল বড় বড়। আর আমাদের এই ছোট্ট রান্নার রেসিপিটা কেমন লাগলো, কারণ এটা রান্নাটা তো বেশি বড় হয়নি, ছোট্ট রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। এভাবেই পাশে থাকবেন আমাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের দিন। সে তো সবাই ভালোই থাকবে, কিন্তু কালকে তুমি কোথায় যাচ্ছ সেটা বলছো না তো? হ্যাঁ মোদি, কালকে কোথায় যাচ্ছ? এই কয়দিনের জন্য রান্নাঘরে অথচ আমাকে দেখতে পাবেন না, কিন্তু আমি চলে যাবো কালকে বাবার বাড়িতে। বাবার বাড়ি আমি আসবো 1 তারিখে। 1 তারিখের পর থেকে আবার রান্নাঘরে যেমন আসছিলাম সেমন আবার প্রতিদিনের মতো আসবো।